আর টিকটক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও। আমি টিকটক নিয়ে আর কোনো ভিডিও বানাইতে দিলাম না, বাট আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাইলাম। কিন্তু আমি এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিব, যদি আপনারা একদিনে 50,000 কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমি আরও একটা ধামাকা দিব। ভাই একদিন হয় নাই, আপনারা 55,000 কমেন্টের বেশি করে এসেছেন। তুমি ছিল লাইকি সেলিব্রিটি না, তারপর তুমি ইউটিউবার। সোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে। ওমর রে নিয়ে কখনো কিছু বলি নাই, তবে আজকে কয়টা কথা বলমু। ওমর, তুমি টিকটক নিয়ে এগুলা কি ভিডিও করলা? সরিটা ভালোভাবে বলো মামু। Hey guys, আসসালামু আলাইকুম। It's me Ace Shamim and welcome to today's video. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আজকে আমরা দেখতে চাইতেছি উমর অন ফায়ারের কিছু হেটার্স যারা কিনা সবসময় উমরকে খোঁটা মারা কথা বলতেছে এবং উমর সম্পর্কে অনেক বাজে কমেন্টও করতেছে। তোমরা যে যাই বলো, উমরের কিচ্ছু যায় আসে না ভাল। বুঝতে হবে ব্রো, উমর একটা মাল। ছিল লাইকি সেলিব্রিটি না, তারপর তুমি ইউটিউবার। তুমি এখন টিকটক করো না, তারপর তুমি ইউটিউবার। তোমার লেভেল অনেক হাই, তাই মনে করছে আমরা তোমাকে ভয় পাই। আর তোমার টিকটকগুলো আমারও ভালো লাগতো ভাই। যখন সব টিকটকারকে অপমান করো, তোমাকে আর খাওয়ার টাইম নেই। তুমি কাউকে করো না একটা কমেন্ট। অহংকার যেটা করতেছে এটা ভুল। ইতিহাসের পাতায় লিখা আছে অহংকার পতনের মূল। এই বোকাচোদা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যা আছে ভাই, এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে যে কেউ নিজের প্রতিভার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে। তোমাদের মতো এইরকম ফলো দেন, ফলো পাবেন, কমেন্ট করেন, কমেন্ট পাবেন, লাইক দেন, লাইক পাবেন। এগুলো হচ্ছে সস্তা টিকটকার ভাই। শুনো, যে ব্র্যান্ড সে অলওয়েজ ট্রেন্ড। এইসব তোমরা বুঝো না কেন তাল। এমনি কি পাবলিক বলে যে উমর অন ফায়ার একটা মাল? যে কমেন্ট না করলে কি মানুষ অহংকারী হয়ে যায়? লাইক না করলে কি মানুষ অহংকারী হয়ে যায়? ফলো না করলে কি মানুষ অহংকারী হয়ে যায়? তাল এভাবেই তোমরা লাইক কমেন্ট নিয়ে ছিল তোমাদের বাল। যাকে মানুষ ভালোবাসে তার কখনো বলতেও হয় না যে ভাই আমাকে ফলো করেন, আমাকে লাইক করেন, জাস্ট ওকে। এই পোলাটার ওল্ড একটা ভিডিওতে আমি দেখলাম যে এই পোলাটা নিজেই উমর অন ফায়ারের ভক্ত, এবং এখন যে উমর অন ফায়ার সম্পর্কে এইসব বাজে কমেন্ট কেন করতেছে। টিকটকের মধ্যে আমি কিং তারাই মনে করি। প্রিয় ওমর ভাই, তার প্রত্যেকটা কথা মানুষের চরিত্রের সাথে মিলে যায়। ভাই আমি বুঝলাম না এখন তোমার কে কোন দিক দিয়া দিল বাম, যার কারণেই তুমি টিকটকে আইসা করতেছো উমরের নামে বদনাম। ভাই আমি একটা জিনিস ঠিকই বুঝছি, তোমরা কেউ বুঝো আর না বুঝো। ব্যাপারটা হচ্ছে এই, যখন তার ভিডিওতে ভিউজ ছিল না তখন ঠিকই উমর অন ফায়ার সম্পর্কে ভালো ভালো কমেন্ট, বাট যখন ভালো ভিউজ আসা শুরু হয়েছে তখনই বদনাম করা শুরু হয়েছে, তাই তো? ভাই তোমরা মানলে মানো, না মানলে নাই। আমার কাছে এইটাই মনে হয়েছে, এই জন্যই এটা বললাম। তাই ভাই একটা প্রমোট দেন। প্রমোট কি? আমি কেন আপনাদেরকে প্রমোট দিব? তোমারটা তুমি করো ভাইয়া। ওরা যদি ওদেরটা ওরা করতে পারতো তাহলে কি আপনার কাছে আসতো? তুমি হয়তো ভুলে গেছো যে পাবলিক গুলো উপরে তুলতে পারে সেই পাবলিক গুলাই আবার নিচে নামাইতে পারে। ভাই এই বুকাচোদা বলে কি নিজেরটা নাকি নিজে করতে পারে না, এই জন্য অন্যের কাছে গেছে। ভাই আমি তোরে বলতেছি, তুই শুন, আমার নানা হাগু করতে পারতেছে না। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একদম হাঁটতে পারে না। তুই আইসা সকালে আমার নানার হাগুটা তুই কইরা দিয়ে যাইস, তাহলে আমি বুঝতে পারবো যে তুই 100% মানবতার ফেরিওয়ালা শালা বুকাচোদা। ভাই এসব খ্যাতমার্কা পাবলিকের বুদ্ধি একটারও মাথায় নাই, সবগুলোর বুদ্ধি একদম পাছায়, যার কারণে এইসব বুকাচোদার মতো আজাইরা ফালতু কথা তোমাদেরকে বলে। না হলে কি আর এইসব বলতো? টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু। গাইস এরে তো তোমরা সবাই চিনো, এর নাম হচ্ছে মুরসালিন, যে কিনা উমর অন ফায়ারের সাথে একটা সময় কাজ করতো। বর্তমানে তাদের টিমটা আর নাই। বাট একটু সুযোগ পায়া এই মুরসালিনও কিন্তু উমর অন ফায়ারকে ছাড় দেয় নাই। সেও কিন্তু উমর অন ফায়ারকে খোটা মেরা কথা বলছে। বাট একটা কথা তোমাদেরকে বলি, যার খারাপ সময় যায় ওই খারাপ সময়টা বেশি না ভাই। তোমরা এই খারাপ সময়, একটু খারাপ সময় এত সব কাহিনী করতেছো, যদি ওর ভালো সময় আসে তখন তোমরা কি করবা ভাই? তখন তোমরা কি করবা নিজেই জানো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো সবাই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ভিডিওতে।